বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকুমারি ব্লগস থেকে। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যেই যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আর এই ভিডিওতে যদি কথা এবং কাজে সব কিছুতেই ভালো লেগে যায়, তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনে প্লেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আজকে যে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন রাত্রে। সেটা হচ্ছে আমি কিছু এই নাস্তা বানিয়ে আমি প্রয়োজন করে রেখে দিব আমার ছেলেদের জন্য। তো আমি পটেটো ফিঙ্গার বানাচ্ছি আর হচ্ছে 2 ধরনের আলুর চপ বানিয়ে রাখবো। কারণ হচ্ছে রমজানের শেষ হতো, ছেলেরা খেতে চায় বিকেলবেলা নাস্তা স্ন্যাক হিসাবে এগুলো দেওয়া যাবে। তো এই যে পটেটো ফিঙ্গারটা অসম্ভব মজা হয়েছিল। ছোটো ছেলে বলতেছে খাবে, মানে সঙ্গে সঙ্গে খাবে, তাকে সঙ্গে সঙ্গে ভাজি করে দিয়ে দিলাম, সে খেলো, আমিও খেলাম, আমার বড় ছেলে ওমরও খেলো। আর এদিকে হচ্ছে এতো আমি 2 ধরনের আলুর চপ বানিয়েছি। একটা হচ্ছে বিস্কুটের গুঁড়া কুট করে রেখেছি আর হচ্ছে এভাবে এমনিতেই রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। আর এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন বিকেলবেলা। কারণ হচ্ছে আমি তো সকালবেলা কোথায় গিয়েছি না গিয়েছি গত ব্লগে আমি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছি। কারণ আমি সকালবেলা উঠে আমার বড় ছেলের কলেজে অনুষ্ঠান ছিল, সেখানে গিয়েছিলাম। আর বিকেলবেলা আমার কেন জানি মনে হলো যে পয়লা বৈশাখের উৎসবটা আমার কাছে তেমন কি অসম্পূর্ণ থেকে গিয়েছে। লাগলো যে আমার বাসার মধ্যে তো আমি কোনো কিছুই করলাম না। আমি আমার ভিউয়ার্সদেরকে একটু কি করি, আমি কি করলাম না করলাম একটু শেয়ার করি। এই যে জায়গাটার মধ্যে আমি গাছ দিয়ে সাজিয়েছি। আসলে এই জায়গাটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগে, বাস্তবে সুন্দর লাগে। এই জায়গাটার মধ্যে আমি একটা ম্যাট ফালিয়ে তারপরে একটা কুশন আর একটা আর্টিফিশিয়ালের যে ডাকে আছে গাছ আছে, একটা ডাল, 2টা ডাল আমি কিনে নিয়ে এসেছি। এগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, সেটা দিয়ে একটু সাজালাম নিচের মধ্যে। তারপরে একটা বই রেখে দিলাম, কারণ হচ্ছে বইটা রাখার পরে আমার কাছে অসম্ভব ভালো লাগছিল। একটা পয়লা বৈশাখের যে একটা ভাব সেটাও এসেছে। আর এদিকে আমি যে পটেটো ফিঙ্গার বানিয়েছিলাম আগের দিন রাত্রে, সেটাও আমি পরের দিন পটেটো ফিঙ্গারটা আমার ছেলে বলতেছে তারা খাবে, সেটাও ভাজি করলাম। তারপরে আলুর চপ ভাজি করলাম। তারপরে আরও কিছু মিষ্টি জাতীয় জিনিসও আইটেম দিয়ে, মানে সন্ধ্যাবেলার এটা আমাদের নাস্তা হয়ে গেল পয়লা বৈশাখের দিন সন্ধ্যাবেলার নাস্তা সেটা। আর আবারও জানাচ্ছি আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আসলে আমাদের নববর্ষ যে উদযাপনটা করা হয় আমাদের বাঙালিয়ানা একটা ঐতিহ্য। আর আমি কিছু মাটির জিনিস দিয়েও আমি সাজিয়েছি। কিছু আমার সব ধরনের মাটির জিনিস নেই, কিছু কিছু প্লেট আছে। গত কয়েকদিন আগে তো দেখিয়েছিলাম আমি প্লেট কিনেছি, আর গ্লাস আর জগটা এই একটু বাঙালি আনা নিয়ে আসলাম। আসলে মাটির জিনিসে খাওয়াটা আমাদের সুন্নত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কিন্তু মাটির জিনিসই খেতেন। আর মাটির জিনিসে খাওয়াটা হচ্ছে অসাধারণ একটা অনুভব আসে। সেই জন্য আমি মাটির জিনিসে, আর পয়লা বৈশাখের দিন সেটা এই আমেজটা ধরে রাখার জন্য, সেই জন্যই আমি মাটির জিনিসটা কিছু ইউজ করলাম। একটু খেয়াল করে দেখবেন আমার ছোট্ট ছেলে কী করে। ও কোনো খাবার আয়োজন করলে খুব মজা করে, এনজয় করে আর দুষ্টুমি করে, মানে মুখে কী করবে এই দেখেন কী করতেছে। আপনাদের ভাইয়া কী করেছে, ওমরের বাবা কথা বলতেছে, বলতেছে আমি পরে খাবো। আর আমি আমার ছেলেরা মিলে আমরা খেয়ে নিয়েছি। আমি ডোনার আনিয়েছিলাম, ডোনার আর দই আনিয়েছি, মিষ্টি জাতীয় জিনিসটা আনলাম। আসলে এখানে পয়লা বৈশাখের দিন তেমন বেশি কিছু পাওয়া যায় না। আমি যেখানে সিলেটে থাকি বটেশ্বর,
এই আমাদের এলাকায় তো দই, তারপরে আছে খই, আছে এক ধরনের খই পাওয়া যায় খেতে। আমাদের এলাকায় ঐতিহ্য খাবার হচ্ছে কই আর দই দিয়ে খাওয়াটা খুবই অসম্ভব ঐতিহ্যবাহী একটা খানি আমাদের এলাকার চুনারঘাটে। সেটা খাই। আমি এখন একটু দই খেয়ে নিচ্ছি, ছেলেরাও খাবে। আর আমার হাতের মধ্যে একটু মেহেদি পরলাম, দু হাতে রেশমি চুড়ি পরলাম। আসলে এই যে হোয়াইট কালার আর রেড কালার চুড়িটা পরনে হাতে খুবই সৌন্দর্য লাগছিল। আপনারা দেখতে পারেন, খেয়াল করবেন, খুবই ভালো লাগছিল। মানে আমি যে মেহেদিটা দিয়েছি আলতার মতন ডিজাইন করে দিয়েছি, আর হোয়াইট কালার আর রেড কালার চুড়িটা পরাতে হাতের সৌন্দর্যটা বেড়ে গিয়েছে। আর আমার রেশমি চুড়ি অসম্ভব ভালো লাগে, আমার খুবই পছন্দ। একটু ঝনঝন শব্দ দিয়ে করে, এই শব্দটা আমার কাছে খুবই পছন্দ। আসলে ইসলামিক দৃষ্টিতে আমাদের কাছে কোনো ধরনের কোনো অলংকার পরতে নেই। তারপরে আমরা তো সবসময় পরি না, মাঝে মাঝে কোনো অকেশনে পরি। আসলে অসম্ভব ভালো লাগে আমার কাছে রেশমি চুড়ি দেখলেই আমার নজর কাড়ে। আর লাল আর সাদা কালারের রেশমি চুড়িটা পরাতে অসম্ভব ভালো লাগছিল। আর লাল জামা, সাদা পাজামা পরেছি, সাদা ওড়না, সব কিছু মিলিয়ে অসম্ভব ভালো লাগছে। লাল আর রেড কালার পরাতে আসলে পয়লা বৈশাখের যে আমেজটা সেটা আসলে বোঝা যাচ্ছিল, সেই জন্যই আমার এগুলো আয়োজন করা, আর কোনো কিছুই না ছিল। আর এখানে তো আমি যে বসার যে সেটিংটা করেছি, এখানে বসে এখন আয়েশ করে আমি চাটা নিয়ে এসেছি, মাটির পেয়ালায় নিয়ে এসেছি চা বানিয়ে। আর মাটির পেয়ালার মধ্যে চাটা খেতে অসম্ভব ভালো লাগছিল। আর এখানে বসে বসে আমি গাছ দেখছিলাম। আসলে এই তো লতাপাতা গাছটা, তারপরে হচ্ছে রিয়েল যে গাছটা দেখতে অসম্ভব ভালো লাগছিল। আর এখানে বসে বসে খেতে আমার কাছে খুবই ভালো লাগছিল। আর এখানে সুন্দরভাবে আমি সেটিংটা করেছি এভাবে যাতে ভালো লাগে। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।